নমস্কার বন্ধুরা, সামনেই আসছে অক্ষয় তৃতীয়া। 2026 সালে অক্ষয় তৃতীয়া পালিত হবে দুদিন ধরে। অক্ষয় তৃতীয়ার শুভ সময় শুরু হচ্ছে 19শে এপ্রিল রবিবার এবং শেষ হবে 20 এপ্রিল সোমবার পর্যন্ত। হিন্দু শাস্ত্রমতে বৈশাখ মাসের শুক্লপক্ষের এই তৃতীয়া তিথি অত্যন্ত শুভ। মনে করা হয় এই দিনে কোনো শুভ কাজ বা নতুন ব্যবসা শুরু করলে তাতে চিরস্থায়ী সুফল পাওয়া যায়। বিশেষ করে সেদিন সোনা রূপা কেনাটা অত্যন্ত সৌভাগ্যের প্রতীক হিসাবে ধরা হয়। বেনি মাধবশিলের শিল্পঞ্জিকা অনুসারে অক্ষয় তৃতীয়া শুরু হচ্ছে 5ই বৈশাখ রবিবার 19শে এপ্রিল 2026 দুপুর 1:14 পর থেকে। অক্ষয় তৃতীয়ার পুজোর শুভ সময় শেষ হবে 20 এপ্রিল সোমবার সকাল 8:27 থেকে সকাল 10:53 মধ্যে। গঙ্গা স্নানের শুভ সময় ভোর 5:17 থেকে সকাল 6:46 মধ্যে। সুতরাং দুদিনই পালিত হবে অক্ষয় তৃতীয়া পুজো। অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মে অত্যন্ত শুভ ও পবিত্র দিন। অক্ষয় মানে যা কখনো ক্ষয় হয় না, অর্থাৎ এই দিনে করা শুভ কাজ, দান, জপ, পূজা ও সৎকর্মের ফল অক্ষয় বলে মানা হয়। ভারতীয় পঞ্জিকা অনুসারে স্থানভেদে সামান্য সময়ের পার্থক্য হতে পারে। এই শুভ সময়ের মধ্যে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পূজা করলে ধনসম্পত্তি বৃদ্ধি হয়। নতুন কাজ শুরু করার জন্য শুভ দিন হিসাবে এই দিনগুলিকে ধরা হয়েছে। সোনা কেনা শুভ বলে মনে করা হয়। দান পুণ্য করলে অক্ষয় লাভ হয়। বিবাহ, গৃহপ্রবেশ, ব্যবসা ইত্যাদি শুরুর জন্য এটি শুভ দিন। কি করবেন? সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন, বিষ্ণু ও লক্ষ্মীর পূজা করুন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো জাপ করুন। গরিব দুঃখীকে খাদ্য, জল, বস্ত্র দান করুন। সামর্থ্য থাকলে সোনা রূপা কিনতে পারেন। অক্ষয় তৃতীয়া একটি অত্যন্ত শুভ তিথি যা সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। সেই জন্য এই দিনে গঙ্গা স্নান করাও প্রয়োজন। এই দিনে তুলসী পাতা দিয়ে বিষ্ণু পূজা এবং জপ নিবেদন করলে অশেষ কৃপা লাভ পাওয়া যায়। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী অক্ষয় তৃতীয়া হল ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মদিন। বৈষ্ণব মন্দিরগুলিতে তিনি পূজিত হন। যারা পরশুরামের সম্মানে এই উৎসবটি পালন করেন তারা কখনো কখনো এটিকে পরশুরাম জয়ন্তী বলেও উল্লেখ করে থাকেন। এমনকি কিছু ঐতিহ্য অনুসারে বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে বিবাহ করেন। এই তিথিতে ত্রিমূর্তিকেও পূজা করা হয়। ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, বিষ্ণু হলেন পালনকর্তা এবং শিব হলেন সংহারকর্তা। পঞ্জিকা অনুসারে গৃহপ্রবেশের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য অত্যন্ত শুভ সময় একটি দেওয়া হয়েছে, সেটি হলো 19শে এপ্রিল 2026 সকাল 11:55 পর থেকে দুপুর 12:46 মধ্যে। অক্ষয় তৃতীয়ার দিনে কি খাবেন? এই দিনে নিরামিষ খাবার দাবার খাওয়া উচিত। ফল, মিষ্টি, দুধ, পায়েস ইত্যাদি খেতে পারেন। তুলসী সহ প্রসাদ গ্রহণ করবেন। এই দিনে নখ কাটা, চুল কাটা থেকে একদম বিরত থাকুন। নেতিবাচক মন্তব্য, রাগ, ঝগড়া এড়িয়ে চলুন। পঞ্জিকা অনুসারে কিছু বিশেষ টোটকা দেওয়া হয়েছে। হলুদ কাপড়ে 5টি হলুদ গাঁট বেঁধে লক্ষ্মীর সামনে রাখুন। সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালান। বাড়ির মূল দরজায় আলপনা বা রঙ্গোলি দিন। লক্ষ্মী দেবীর পূজা, নাম জপ হয়ে গেলে এই হলুদ কাপড়ে মোড়া হলুদ গাঁটটি আপনি আলমারিতে রেখে দিতে পারেন। অক্ষয় তৃতীয়ার বিশেষ মাহাত্ম্য, যে কাজ শুরু করবেন বৃদ্ধি পাবে। এই দিনে নতুন ব্যবসা, টাকা বিনিয়োগ, বাড়ি কেনা, গয়না কেনা, সঞ্চয় শুরু সবই শুভ বলে ধরা হয়। দানের ফল বহুগুণ বেড়ে যায়। জল, খাদ্য, বস্ত্র, ফল, ছাতা, জুতো দান করলে অক্ষয়পূর্ণ লাভ হয় বলে মানা হয়। বিশ্বাস করা হয় এই দিনটি বিষ্ণুদেবের এবং মা লক্ষ্মীর কৃপা লাভের দিন। ধনলাভ, সংসারে শান্তি, ঋণ মুক্তি, সমৃদ্ধির জন্য বিষ্ণুদেব এবং মা লক্ষ্মীর পূজা খুবই ফলদায়ক বলে মনে করা হয়। পুরাণ মতে মনে করা হয় এই দিনে ক্রেতা যুগ শুরু হয়েছিল। আবার এই দিন ভগবান পরশুরামের জন্মতিথি। মনে করা হয় এই দিনেই দ্রৌপদী অক্ষয় পাত্র লাভ করেন। এই দিনেই কুবের ধনসম্পদের অধিপতি হন। জেনে নিন কি করলে বিশেষ ফল পাবেন। সকালে গঙ্গা জল দিয়ে স্নান বা সাধারণ জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন। এই দিনে ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ 108 বার নাম জপ করবেন। বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান। গরিবকে খাবার দিন। অহংকার, ঝগড়া, মিথ্যা এড়িয়ে চলুন। এই দিনে কি করবেন না? কাউকে অপমান করবেন না, অযথা রাগ করবেন না, ধার করে সোনা কিনবেন না, অপচয় করবেন না। বন্ধুরা, জেনে নিন এই দিনে কি কিনলে বেশি শুভ বলে মনে করা হয়। এই দিনে সোনা, রূপা, তামা, পিতল, বাসনপত্র, জমি, সম্পত্তি, নতুন ব্যবসার জিনিস, সঞ্চয় শুরু ইত্যাদিকে শুভ বলে মনে করা হয়। এই দিনে কি কিনবেন না? জ্যোতিষ ও লোকবিশ্বাসে মনে করা হয় লোহা শনি গ্রহের সাথে যুক্ত। অক্ষয় তৃতীয়া মূলত লক্ষ্মী নারায়ণের সমৃদ্ধির দিন, তাই এই দিনে সোনা রূপা বেশি শুভ বলে মনে করা হয়। লোহা কিনবেন না। এই দিনে কোনো রকম ধারালো অস্ত্র কিনবেন না। যদি কাজের জন্য লোহা কিনতেই হয়, যেমন বাড়ির কাজ, যন্ত্রপাতি, কৃষি সরঞ্জাম, তাহলে কিনতে বাধা নেই।
সংসারের ব্যবহারিক প্রয়োজনে কেনা খারাপ নয়, তবে লোহা কিনলে লোহার সঙ্গে অবশ্যই একটু মিষ্টি কিনবেন। হলুদ বা ধূপ দিয়ে বাড়িতে আনুন এবং শ্রীং মহালক্ষ্মী নমঃ নাম জপ করবেন। এই দিনে তামা বা পিতলের জিনিস কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ায় ঝাড়ু কেনা অনেকের মতে শুভ বলে মনে করা হয়, কারণ ঝাড়ু পরিষ্কার পরিচ্ছন্নতা ও নেতিবাচকতা দূর করার প্রতীক। মা লক্ষ্মী পরিষ্কার ঘরে অবস্থান করেন, এই বিশ্বাসও প্রচলিত। বন্ধুরা, জেনে নিন ঝাড়ু কেনা কেন শুভ বলে মনে করা হয়। ঘরের অশুভতা ও ময়লা দূর করার প্রতীক, নতুন সূচনা ও শুদ্ধতার চিহ্ন, লক্ষ্মী আগমনের প্রস্তুতি হিসাবে ধরা হয়। সংসারের স্থিতি ও শৃঙ্খলতার ইঙ্গিত হচ্ছে ঝাড়ু। কিভাবে ঝাড়ু কিনবেন? সকালে শুভ সময়ে কিনতে পারেন, বাড়িতে এনে পরিষ্কার জায়গায় রাখবেন, সঙ্গে মিষ্টি এবং ধূপ আনতে পারেন। খেয়াল রাখবেন ঝাড়ু পা দিয়ে ঠেলা বা অসম্মান না করা। কেনার পর বাড়ি পরিষ্কার করা ভালো। অযথা কুসংস্কারে না গিয়ে পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিন। অক্ষয় তৃতীয়ায় নতুন জামা কাপড় কেনা ও পরাকে শুভ বলে মনে করা হয়। এই দিন নতুন কিছু শুরু, সমৃদ্ধি শুভ প্রতীক হিসাবে নতুন পোশাক কেনা ভালো। নতুন পোশাক পরলে আনন্দ, আত্মবিশ্বাস এবং ইতিবাচক শক্তি বাড়ে। কী রং ভালো? বিশ্বাস অনুযায়ী হলুদ, সাদা, লাল বা গোলাপি এবং সবুজ রং অত্যন্ত শুভ। মনে করা হয় হলুদ পোশাক পরলে সমৃদ্ধি বাড়ে, সাদা পোশাক পরলে শান্তি এবং পবিত্রতা বাড়ে, লাল ও গোলাপি পোশাক পরলে সৌভাগ্য ও আনন্দ বৃদ্ধি পায়, সবুজ পোশাক পরলে বৃদ্ধি ও উন্নতি হয়। নতুন জামা কিনে এই দিনে পরতে পারেন। পূজার সময় পরিষ্কার বা নতুন পোশাক পরতে পারেন এবং সামর্থ্য থাকলে কাউকে নতুন পোশাক দান করবেন। এই দিনে ঋণ করে কেনাকাটা বা অপচয় করবেন না। যদি কিছু নাও করেন তাও এই দিনটাকে বৃথা যেতে দেবেন না। অল্প হলেও কিছু সঞ্চয় শুরু করুন। অক্ষয় যেহেতু কোনোদিনও ক্ষয় হয় না, সেই জন্য অল্প হলেও কিছু টাকা জমান শুভ প্রতীক হিসাবে এটাকে ধরা হয়। আপনার পরিবারের জন্য প্রার্থনা, সবাই সুস্থ থাকুক, ঘরে শান্তি থাকুক, অন্ন ও আনন্দ বাড়ুক। এখানে ভিডিওটি সমাপ্ত করছি। 19 এবং 20 দুদিনেই পালিত হবে অক্ষয় তৃতীয়া। দুদিনের একদিন আপনারা পুজো করতে পারেন। বিশেষ করে সোমবার দিনটিকেই অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। এই দিন ভোরবেলা গঙ্গা স্নানের পর আপনারা নারায়ণ পুজো এবং লক্ষ্মী দেবীর পূজা করবেন এবং নিরামিষ খাবার দাবার খাবেন। গঙ্গা স্নানের পরে অবশ্যই কিছু দান করার চেষ্টা করবেন, যেরকম মিষ্টি, বস্ত্র অথবা ফল। সকলের পরিবারের জন্য থাকছে শুভকামনা।